বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে ছোট একটা আলোচনা নিয়ে আসলাম। ধাক্কা মেরে উঠবেন না, কথাটি শুনুন। দেখুন, যে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, একটি কথা আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদার রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবে। এখন শরীয়তের ইবাদত করে নিজকে চিনতে পারলাম না, এবং তরিকতে একজন পীরের কাছে গিয়েও নিজকে চিনতে পারলাম না। তাহলে চিনতে যে পারলাম না, চেনার জন্যই তো পৃথিবীতে এসেছি। তা এখন আমি যেটা বলবো, যে একজন পীরের কাছে বায়াত হতে হলে কি পেয়ে বায়াত হবেন? পীর আপনাকে কি দেবে? পীরকে আপনি কি দেবেন? পীরের কাছে যখন আপনি যাবেন তখন কি বলছেন? আমার যা কিছু আছে না আছে, ভালো মন্দ সমস্ত কিছু পীরের কাছে জমা দিয়ে দিলাম। তো পীর আপনাকে কি দেবে? জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছেন, কে আপনি, আপনার পরিচয় কি, সেই পরিচয়টা আপনার দেহ পুরাণে লেখা আছে, সেটা দেখিয়ে দিবে। এবং ছোটোবেলায় আমরা কায়দায় পড়েছি, মসজিদে গিয়েছি, ছোটোবেলায় হুজুররা আমাকে কায়দার মধ্যে কালমাটা পড়িয়েছিল। এই কালিমাটা আপনার মানব কোরআনের মধ্যে, দেহের মধ্যে কোথায় ফিটিং করা আছে, তা গুরু মুর্শিদ আপনাকে সেই বায়াত করার সময় দেখিয়ে দেবে। আর নহে মানব না। আরেকটা বিষয়, এই যে একটা মোবাইল, এই মোবাইলটা কিন্তু একটা কোম্পানি বানিয়েছে, বানিয়ে স্যামসং লিখে দিয়েছে। তাহলে আল্লাহ তো মহাজ্ঞানী। আল্লাহ যদি কোনো কিছু আবিষ্কার করে, আল্লাহও কিন্তু লিখে দিয়েছে। তাহলে সেই পরিচয়পত্রটা আপনার দেহ মধ্যে দেখিয়ে আপনার মুর্শিদ আপনাকে বায়াত করবে। তখনই আপনি মানবেন। অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আলোচনা শোনার জন্য।